আজকে তুবাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তুবা অনেক অসুস্থ। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমরা ভালো নেই। মেয়েটার অনেক দিন ধরে অসুস্থ। আপনারা সবাই তো জানেন যে আমি বাড়ি গিয়েছিলাম বেড়াতে। ওখান থেকে ঠান্ডা লেগে ওর গলায় কি যেন হয়েছে, জ্বর আসতো আর ও কিছু খেতে চাইতো না। তারপর ওই দিন আমরা ঢাকায় চলে আসি। আসার সময় ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু পারি নাই। আমার মেয়েটা অসুস্থ ছিল, তাই ভিডিও করা সম্ভব হয় নাই। বাসায় এসে একটু ভালো ছিল, পরে আবার অসুস্থ হয়ে পড়ছে। তারপর আজকে সকালে ভাবলাম যে মেয়েটাকে নিয়ে ডাক্তারের কাছে যাই। আর বাবাই গেছে অফিসে, তাই একাই নিয়ে যাচ্ছি। দেখেন, ওই একটু হাঁটতে পারে না, হাঁটার সময় বারবার পড়ে যাচ্ছে। বলি যে আসো একটু ভিডিও করি। ও বলে যে আমি তো ঠিকমতো হাঁটতেই পারি না, কীভাবে ভিডিও করব। তারপরও বাসার সামনে এসেই রিক্সা পেয়ে গেলাম, এই রিক্সাতে উঠলাম। ও বারবার জিজ্ঞেস করতে আছে যে আম্মু আমাকে কি ইঞ্জেকশন দেবে, আমার হাত থেকে কি রক্ত নেবে, কারণ ওই ইঞ্জেকশনের অনেক ভয় পায়। একদিন ডাক্তারের কাছে নিয়ে গেছি, তারপর ওরে ব্লাড টেস্ট দিছিল। সেই যে ভয় পাইছে, আর এই ভয় যায় নাই। ডাক্তার দেখাইয়া বাসায় আসছি। তারপর ও বলে যে আম্মু তুমি রান্না করো, আমি একটু রান্না করি। কথায় আছে না যে সবাই বলে যে ডাক্তারের কাছে গেলেই নাকি রোগী সুস্থ হয়ে যায়, ওষুধ না খাইলেও। আগে ডাক্তার দেখাই আনছি, কিন্তু ওষুধ আনি নাই, তাও দেখেন সুস্থ হয়ে গেছে। ও বলতে আছে নাকি যে ডাক্তার দেখেই আমি সুস্থ হয়ে গেছি, আমার ওষুধ লাগবে না। তারপর আজকে রান্না করলাম পাতাকপি আর কালকে মুরগি দিয়ে পেঁপে রান্না করছিলাম, এই মিষ্টি কুমড়ো। ডাক্তার দেখাই আইয়া তাড়াতাড়ি বাজার করে যে রান্না করছি এই পর্যন্তই। ও গোসল করতে চায় না, বলে যে ব্যথা পাই। তারপর বলে যে আমি গোসল করবো না, আমার শীত লাগতে আছে। তাই বললাম যে বাহিরে চলো। আজকে বাহিরে জোর করে গোসল করে দিছি। তারপর খেতে চায় না কিছু। বললাম এটা খাও ওটা খাও, কিছু খাবে না। তারপর বললাম যে বাসায় আনার আছে, তোমাকে আনার কেটে দেই। ও বলো যে দেও। তারপর দেখেন যে আনার কেটে উঠিয়ে দিয়েছি, সেরকমই রয়েছে। ও খায় না, একটা মুখে দেয় আবার চুপ করে খায়, আবার একটা মুখে দেয় আবার চুপ করে খায়। আমি বললাম যে আমার কাছে আসো, আমি একটা একটা করে খাইয়ে দিই। তা শুনে ও হাসতে আছে। আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।